মহিলা আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে এই কয়েকদিন ধরেই হচ্ছে। সেখানে আমার সঙ্গে দেখা হল লীল প্রধান বলে একজন মহিলা, তিনি একটা অরেঞ্জ রঙের জাম্পস্যুট ইউনিফর্ম পরে এসেছে। উনি হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট রেস্কিউ কোঅর্ডিনেটর। তাহলে ওকে বললাম যে, উনি বললেন যে ফ্লাড হোক, ইয়ে হোক, ধস নামলে, ফ্লাড হলে, ভূমিকম্প হলে, এমনকি মারপিট হলেও একটা জায়গায় ওয়ার হলে আমরা যাই, আমরা হেল্প করি, আমরা তাদের রেস্কিউ করি। কার ক্র্যাশ হলো, এয়ার ক্র্যাশ হলো, দে আর পিপল হু রেস্কিউ। তো আমরা উনি বলেছিলেন যখন রেস্কিউ করতে যাই তখন কিন্তু টিমে কে নারী কে পুরুষ আমরা ভাবি না, উই ওয়ার্ক অ্যাজ এ টিম। অনেক ক্ষেত্রেই মনে হতে পারে যে একটা বিশাল পুরুষকে আমি হয়তো কাঁধে করে আনতে পারবো না, কিন্তু তাকে বার করা এবং জেন্টলি বার করাটা আমার পক্ষে আরো সুবিধে। উই নো ইচ আদার স্ট্রেংথস, আর আমরা একসঙ্গে কাজ করি। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি শুধু বন্দুক নিয়ে মারতে শিখলাম তা নয়, আমাকে জানতে হবে যে আমি অ্যাজ এ টিম কি করে কাজ করব। সেই জিনিসটা কিন্তু এখন ধীরে ধীরে হচ্ছে, কারণ এত বছর ধরে মেয়েরা আমরা কথা বলেছি। আর আপনি যে কথাটা বললেন ধর্ষণ ব্যাপারে বা গার্হস্থ্য হিংসা নিয়ে, আপনাকে আমি একটা জিনিস শুধু বলতে চাই, পরিসংখ্যান ওয়াইজ আমাকে প্রায় জিজ্ঞেস করা হতো যে ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার কেসেস আছে, নথিভুক্ত হয়েছে। আমি বলতাম সেটা জাস্ট শোজ যে ওয়েস্ট বেঙ্গলে মেয়েরা পিছিয়ে নেই, তারা মুখ বুঝে মেনে নিতে রাজি নয়, এবং পুলিশ ইজ অ্যাক্টিভ যে ওরা কেস নিচ্ছে। সেই জন্য এটার অধিকাংশ কেসে আমি বলছি পুলিশের এটা ইয়ে হয়, ও যখন ন্যাশনালে যায় তখন আমার স্টেটকে খারাপ দেখাবে, তা নয়। গার্হস্থ্য হিংসে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এডুকেশন এবং মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আস্তে আস্তে হচ্ছে। সেটা খুবই আমি দেখেছি যে আমার বাড়িতে বীরভূমে যে কেয়ারটেকার আছে তার স্ত্রী অসম্ভব খাটে, কিন্তু আমি এটাও দেখেছি যে কিছু কিছু কমিউনিটিতে পুরুষেরা কিন্তু একটু লেজি হয়, তারা টাকা পেয়ে ওই চলে গেল একটু মোচ্ছব করতে। তাই আমি ওদের মাইনেটা তো মাইনে পাচ্ছি, কিন্তু আমি যখন ওখানে থাকি যতটুকু এক্সট্রা যা দিই ওর 2 মেয়ে আর বউয়ের জন্য আমি আলাদা করে বউয়ের হাতে টাকা দিই। তার কারণ হচ্ছে মেয়েদের হাতে টাকা দিলে সেটা সংসারে প্রায় 90% খরচ হয়, ওরা নিজের উপরে অ্যাকচুয়ালি খরচ করে না। কিন্তু আমরা এখন বলছি আস্তে আস্তে মেয়েরা যখন বড় হচ্ছে যে তোমরা নিজেরা, আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমার আমরা 3 ভাই বোন, তো একটা স্ল্যাব চকলেটের 3 ভাগ হতো, আর আমি একটু লোভী ছিলাম, চকলেটটা বেশি পছন্দ করতাম। আমি খুব আপসেট হয়েছিলাম, তো আমি বলতাম কেন ভাগ করে নিতে হবে। তো মা বলতো যে তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, যখন তুমি উপার্জন করবে, তুমি একটা পুরো চকলেট কিনে একা একা খেয়ে। কিন্তু যতদিনে আমি উপার্জনক্ষম হলাম, আমি এই জার্নিটাকে বুঝতে পারলাম যে একা খাওয়ায় কোনো আনন্দ নেই। এই যে শিক্ষাটা, এই ট্রেনিংটা, এটা স্কুলে বলুন বাড়িতে বলুন করতে হবে। আমাদের এখানে একটা বড় ইয়ে হচ্ছে যে সমস্যা হচ্ছে যে আমরা এখনো মেজরিটি হচ্ছে ফার্স্ট জেনারেশন যারা স্কুলে ভর্তি হচ্ছে, তাদের কিন্তু বাবা মার ইচ্ছে আছে, কিন্তু তারা কিছু করতে পারছে না, কারণ তাদের যে ছেলে মেয়ে তারা স্কুলে যাচ্ছে কিন্তু বাড়িতে এসে তাদের কোনো হেল্প নেই। এবং সেইটে, আর আপনি যেটা বললেন যে উইমেন ইন ইউনিফর্ম, ইটস আ ভেরি বিগ থিং টুডে। ওই দুর্বা ব্যানার্জি প্রথম পাইলট হয়েছিল, আজকে কিন্তু বহু মহিলা পাইলট হচ্ছে। তারপরে একটা সিনেমা কবছর আগে আমি দেখেছিলাম যেখানে ওই ওম্যান পাইলট প্রথম যে হয়েছিল ইন্ডিয়াতে,
তার কি সমস্যা হচ্ছে, কিভাবে পুরুষেরা ওকে কাজ করতে দিচ্ছে না। লোকে ভাবছে ডাক্তার না, আগে ডাক্তার যদি সার্জন হতো না, অনেক সময় বসার তাদের মেয়ে হলে এখনো, আজকে একটু আগে একজন ডাক্তার বললেন জানেন তো, এখনো না আমাকে জিজ্ঞেস করে, ও আপনি বললেন পুরুষ ডাক্তার নেই। এটা আমাদের মানসিকতা। আমরা ওটা কিন্তু আজকে কিন্তু মেয়েরা সব করতে পারছে এবং দে আর ডুইং ইট রিয়েলি ওয়েল। সেইটাই সেরকম আর্মি বা পুলিশেও যারা আছে তারাও কিন্তু তাদের মধ্যে। তবে আমি একটা জিনিস বলবো, if a woman is corrupt, there is nobody as corrupt as a woman. তো সেইখান থেকে আপনাকে দেখতে হবে। কিন্তু অধিকাংশ সময় না মহিলারা চাকরি করে, আর মহিলারা যেহেতু সংসারের সঙ্গে তাদের একটা যোগসাযোগ আছে, এবং ওরা যখন আরেকটা আপনারা ছবি দেখেছেন কিনা জানি না, রাজি বলে কেউ দেখেছেন? হ্যাঁ, সেই ছবিটাতে রয়েছে একটি মেয়ে, সে কিভাবে পাকিস্তানে তার বিয়ে হলো ওই বাংলাদেশ ওয়ারের সময়, এবং সে কি করে সমস্ত স্পাই করছে, যেহেতু ওর ফ্যামিলিটা ছিল ইনফ্লুয়েন্সিয়াল আর্মি ফ্যামিলি। তো এইরকম মেয়েদের যদি সেই ইচ্ছেটা থাকে তারা করতে পারে। উনি যেরকম বললেন সুভাষ চন্দ্র বোসের সঙ্গে মহিলারা কাজ করেছিলেন। আমি যখন প্রথম জার্নালিজম শুরু করি 1982 সালে, 81-82 এই সময় কিন্তু জার্নালিজমে রেগুলার, আমি বলছি না যারা রিভিউ লেখেন বা যারা আর্টিকেল লেখেন সেরকম না, আমি বলছি 8 ঘন্টার শিফটে যে জার্নালিস্ট ছিল তারা কিন্তু মেয়েরা ছিল না। নাইট শিফট মেয়েদের করার নিয়ম ছিল না, কারণ জার্নালিজম ওয়াজ আন্ডার ফ্যাক্টরিজ অ্যাক্ট এন্ড উই ওয়ার আন্ডার ওয়েজ কোড। গৌর কিশোর ঘোষ উনি আজকাল পত্রিকায় প্রথম বলেছিলেন, যারা সংবাদ মাধ্যমে কাজ করে, যারা সম্পাদক বা যারা রিপোর্টার, তাদের আবার মেয়ে ছেলে, তাদের কোনো জেন্ডার বায়াস হবে না। এবং আমি দিনের পর দিন শিফটে নাইট শিফট করেছি, যেখানে আমি একমাত্র মহিলা, এবং সেইখানে আমি কিন্তু যারা পুরুষ ছিল তাদের রেসপেক্টটা পেয়েছি, কারণ আমি নিজেকে রেসপেক্টফুলি হোল্ড করেছি। এটা অনেকেই, আমি এখন যে ট্রেডে আছি ফিল্ম বাইরে, সেখানে যখন আমি গেছি আমার বয়স অল্প, তো আমাকে পরবর্তীতে অনেকে জিজ্ঞেস করেছেন, তোমাকে কোনোদিন কেউ কোন রকম ভাবে খারাপ কোনো প্রপোজাল দেয়নি? আমি বললাম আমি হয় আমি দেখতে অতটা অ্যাট্রাক্টিভ ছিলাম না, অথবা আমার আরেক বন্ধু ছিল ঋতুপর্ণ ঘোষ, সে বলতো না রে তুই বড় বেশি ইংরেজি বলিস, সে ভয় নাকি কেউ আমার ধারে কাছে আসে। সে যাই হোক, আমি মনে করি আমি নিজেকে যেভাবে ক্যারি করছি তার উপরে কিন্তু অনেকটা এই জিনিসটা মেয়েদের বুঝতে হবে, যে আমাকে নিজেকে ক্যারি করতে হবে। আজকে অসম্ভব ভালো লাগে দেখতে যখন পিএসও মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার্স অনেক মেয়ে আছে, যারা শুধু মেয়েদের পিএসও না, পুরুষেরও পিএসও হচ্ছে। এটাও আমার দেখে খুব ভালো লাগছে, এবং তারা সেটাকে চাকরির মতন করে এবং তাদের ডিউটি হিসেবে করছে। তো আপনারা উনি যেটা বললেন উইমেন ইন ইউনিফর্ম, সেই ইউনিফর্মটা শুধু আর্মি, এয়ারফোর্স বা নেভি বা আপনার ইয়ে নয়, কি বলে নার্স, ডাক্তার, পাইলটস ইন দ্য কমার্শিয়াল সেক্টর, এই ইউনিফর্মটা কত রকম হতে পারে, এটা একটু ভেবে যদি আপনারা করে, it will really be something which is fun. Thank you very much.